হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সকলে? আশা করি সকলে খুব খুব ভালো আছো আর অবশ্যই সুস্থ আছো। আজ চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন টপিকের ভিডিও নিয়ে। ক্লাস 11 এবং 12-এর পরীক্ষা পদ্ধতিতে এসেছে এক আমূল পরিবর্তন। পরীক্ষা হবে এবার থেকে সেমিস্টার সিস্টেমে, যেটার ব্যাপারে কম বেশি আমরা সকলেই কিছু না কিছু জানি, কিন্তু সম্পূর্ণ মনের কমপ্লেক্স এখনও কারোর ক্লিয়ার হয়নি। সেই বিষয় নিয়ে আজকে আমি একটা ভিডিও বানাতে চলেছি। বেশিরভাগ ছাত্রছাত্রীদের মনেই প্রশ্ন রয়েছে যে কিভাবে পরীক্ষা হবে, কত নাম্বার পেলে পাস করব, কত নাম্বারে এক্সাম হবে, বই কীরকম হবে, সিলেবাস কী, সেই সব ব্যাপার নিয়ে আজকে আমি ভিডিওতে জানাবো। তাই জন্য ভিডিওটা একটুও স্কিপ করো না, পুরোটা দেখো। প্রথমে জানাই, এই পরীক্ষা পদ্ধতি নিয়ে, সেমিস্টার সিস্টেমে পরীক্ষার পদ্ধতি নিয়ে সংসদ সভাপতি অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছিলেন যে এক্সাম হবে সেমিস্টার সিস্টেমে। মোট 4টি পরীক্ষা হবে, 2টি পরীক্ষা হবে ক্লাস 11-এ আর পরবর্তী 2টো পরীক্ষা হবে ক্লাস 12-এ। ক্লাস 11-এ যে 2টি পরীক্ষা হবে সেই দুটির নাম ফার্স্ট সেম অ্যান্ড সেকেন্ড সেম। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার। আর ক্লাস 12-এ হবে থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। এবার ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার আর ক্লাস 12-এর থার্ড সেমিস্টার দুটোই হবে 40 মার্কসের, পুরোটাই এমসিকিউ এর ওপর। অর্থাৎ ক্লাস 11-এর ফার্স্ট আর ক্লাস 12-এর থার্ড সেমিস্টার 40 মার্কসের এক্সাম এমসিকিউ ওপর হবে। আর ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার, ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টার, সেগুলোয় বড় কোয়েশ্চেন মানে সব মিলিয়ে প্রশ্ন হবে। সেটাও বলা হয়েছে 35 ইয়া 40 মার্কস এরকমই হবে টোটাল মার্কসটা। তো এটা জানানো হয়েছে। এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছিল যে 2টি সেমে পাশ করলেই পাস, অর্থাৎ ফার্স্ট সেম সেকেন্ড সেম, ক্লাস 11-এর ফার্স্ট সেম সেকেন্ড সেম দুটো পরীক্ষার নাম্বার যোগ করে যদি তোমার 30% নাম্বার হয় তাহলেই তুমি ক্লাস 11-এ পাস করবে। কিন্তু পরবর্তীতে এটাকে চেঞ্জ করা হয়েছে, নতুনভাবে বলা হয়েছে প্রতিটা সেমে তোমাকে আলাদা আলাদা করে পাস করতে হবে। অর্থাৎ এবার পাস করাটা অন্যবারের তুলনায় একটু কঠিন হয়ে গেছে। অন্যবার কী হয়, আমরা ক্লাস 11 একটা বড় এক্সাম দিই যেটায় পাস করলেই ক্লাস 12, কিন্তু এবার সেটা না। ক্লাস 11-এ যেহেতু 2টো পরীক্ষা ফার্স্ট সেম সেকেন্ড সেম, তোমাকে ফার্স্ট সেমের নাম্বারে পাস করতে হবে, তাহলেই তুমি সেকেন্ড সেমের পরীক্ষা দিতে পারবে। দেন সেকেন্ড সেমে যদি তুমি পাস করো তারপর ক্লাস 12-এ তুমি উঠতে পারবে। পরীক্ষার মধ্যে গ্যাপ থাকবে 6 মাসের। প্রথম 6 মাস পর ফার্স্ট সেম, তারপর 6 মাস পর সেকেন্ড সেম হবে। কখনোই ভেবো না যে ফার্স্ট সেম সেকেন্ড সেমের দুটো নাম্বার মিলিয়ে 30% পেলে না পাস করবে না। এটা প্রথমে বলা হয়েছিল, কিন্তু এটাকে বাতিল করা হয়েছে। তারপর বলা হয়েছে প্রতিটা সেমে আলাদা আলাদা করে তোমাকে পাস করতেই হবে, নয়তো ক্লাস 12-এ ওঠা যাবে না। তাই অন্যবারের তুলনায় একটু কঠিন পাস করাটা। বলবে যে 11-এর রেজাল্টের পাস নম্বর কত। এবার প্রথমে তো বলেছিল 2টো সেম মিলিয়ে 30% পেতে হবে, কিন্তু জানানো মানে যতটা জানা যাচ্ছে, এখনও তো সম্পূর্ণ ক্লিয়ার করা হয়নি, যতটা জানা যাচ্ছে যে ক্লাস 11-এ যে তুমি ফার্স্ট সেমের এক্সামটা দিলে 40 মার্কসের এক্সাম হবে, সেখানে 25 থেকে 30% নাম্বার তোমাকে পেতে হবে ওই এক্সামে, তাহলেই তুমি পাস করে সেকেন্ড সেমে উঠতে পারবে। এতটা জানানো হচ্ছে এখন অবধি। তো বোর্ড প্রেসিডেন্ট আমাদের একটা নোটিশ দিয়েছিলেন 27/3/24 তারিখে যে তোমাদের বইয়ের সাইজ কীরকম হবে। জানানো হয়েছিল বইয়ের সাইজ হবে 22x32 ইঞ্চি কিংবা 20x30 ইঞ্চি। বইটা সম্পূর্ণ রঙিন হবে, 4টে কালারের বই হবে, মানে যাতে স্টুডেন্টরা পড়ায় আরও মনোযোগ দিতে পারে এরকম হবে। কিন্তু আরেকটা যেটা মেন কথা, তোমরা আগে দিয়েই অনেকে ক্লাস 10-এ ওঠার পরেই যারা অনেকে না, তার আগে আরেকটা ব্যাপার আমি তোমাদের কাছে ক্লিয়ার করে রাখি, এই নিয়মটা কাদের জন্য প্রযোজ্য। হ্যাঁ, যারা এবার মাধ্যমিক দিলে ক্লাস 11-এ উঠবে তাদের জন্য, তাদের সময় থেকে এবার এই নিয়মটা চলবে। যারা ক্লাস 11-এর পরীক্ষা দিয়ে এবার ক্লাস 12-এ উঠছো, তোমাদের জন্য পুরনো নিয়মেই পরীক্ষা হবে, তোমাদের জন্য নতুন নিয়মে পরীক্ষা হবে না। যারা নতুন করে সবে মাধ্যমিক দিলে এবার ক্লাস 11-এ উঠবে তাদের জন্য এই নিয়ম স্টার্ট হচ্ছে। কিন্তু ক্লাস 11 থেকে যারা ক্লাস 12-এর এক্সাম দিলে, মানে যারা এবার ক্লাস 12-এ উঠছো, তাদের জন্য কিন্তু এই নিয়ম না। যারা মাধ্যমিক দিলে তাদের জন্যই আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আগে বই কি হতো, যারা সায়েন্স নিতে তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ বইগুলো হতো অনেক মোটা মোটা, অনেক পেজেসের। কিন্তু এবার সেই নিয়ম কিন্তু পাল্টে দেওয়া হয়েছে।
বইয়ের পাতা 200 থেকে 250 পাতার মধ্যে জানানো হয়েছে, সেই ব্যাপারে আমি ডিটেলসে বলছি পরে। কিন্তু যেটা বলছিলাম, অনেকে আসো কি মাধ্যমিক দেওয়ার পরে অনেক বই কিনে নিয়েছো, কিন্তু অনেকে মানে অনেক যে বইয়ের কোম্পানি আছে তারা বলেছে হ্যাঁ আমরা সেমিস্টার এক্সামেরই বই পাবলিশ করেছি। একদম না, এখনো অবধি নতুন পরীক্ষা পদ্ধতির বই আসেইনি। সেটা শিক্ষা সংসদের কাছে যাবে ওই এপ্রিলের লাস্ট উইকে। সব বই যারা লিখছেন তারা এপ্রিলের লাস্ট উইক অবধি তাদের কাছে টাইম আছে, তারা বইগুলো গিয়ে জমা দেবে। দেন বইগুলোকে নির্বাচন করে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে তোমাদের নতুন বই আসবে। তো তাই যারা পুরনো বই কিনে ফেলেছে অলরেডি, ইংলিশ বাংলা যে কোনো সাবজেক্টে, বলতে গেলে তারা ভুল করেছো, কারণ ওই বইগুলো দিয়ে হবেই না। নতুন বই ছাপা হচ্ছে, লেখা হচ্ছে, ওই বইগুলোই তোমাদেরকে পড়তে হবে। এবার যদি বলো তাহলে কোন বইটা আমরা এখন কিনবো, সেটা তো বলা সম্ভব নয়। যখন বই আসবে বইটাকে নাড়াচাড়া করে দেখতে হবে, সবাই দেখবে, দেন বলা যাবে কোন বইটা ভালো। দেখো, এবার আগে লাইফ সায়েন্স একটা বিষয়ের ভালো ছিল, মানে বায়োলজি একটা বিষয়ের এই টিচার মানে এই লেখকটা ভালো লিখতেন, হিস্ট্রি অন্য একজন লিখতেন। এখন যদি তার নামে আমরা বলি যে এনার বই কেনো, হতেও তো পারে না নতুন সিস্টেমে তিনি ভালো বই লেখেই নি, অর্থাৎ ভালো বই লেখেই নি মানে তার বইটা ইম্পর্টেন্ট না। তাই বইগুলো নাড়াচাড়া করে দেখতে হবে, দেন বলা যাবে যে কোন বই ইম্পর্টেন্ট কোন বই ইম্পর্টেন্ট নয়। তাই যারা আগে দিয়ে বই কিনেছো সেগুলো সম্পূর্ণ ভুল, ওই বই দেখে পড়া যাবে না, নতুন বই সবাইকে নিতে হবে। এবার ওই যে নোটিশ দিয়েছিল 27/3/2024, মানে আমাদের এই সালে 27 যে একটা নোটিশ দিয়েছিল বোর্ড প্রেসিডেন্ট, সেখানে বলা হয়েছিল বইয়ের পেজেস কত কত করে থাকবে। সায়েন্সের যারা, তাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিক্যাল সায়েন্সের পেজ হবে 350, এর বেশি কোনো পেজ হবে না। তার মানে তোমরা বুঝতে পারছো আগে কত মোটা মোটা বই পড়তে হতো, এখন পড়াশোনাটা মানে এখন বইগুলো কত ছোট ছোট, মানে তোমাদের জন্য কত সহজ করে দেওয়া হয়েছে। ম্যাথে থাকবে 500 পেজের, জিওগ্রাফিতে থাকবে 250 পেজের, অ্যাকাউন্টেন্সিতে থাকবে 300 পেজ, আর বাকি অল সাবজেক্টে 200 পেজ থাকবে বইতে। এটা জানানো হয়েছে আপাতত। আর একটা কথা বারবার বলছি, ক্লাস 11-এ ফার্স্ট সেম সেকেন্ড সেম তোমরা এটা বারবার মানে এটা ভেবে ভুল করো না যে তোমাদের দুটো এক্সাম মিলিয়ে নাম্বার দিয়ে পাশ করিয়ে দেবে, না। প্রথমে এটাই বলেছিল যে শিক্ষা সংসদের সভাপতি এটাই আমাদের জানিয়েছিল, দুটো নিয়ে 30% পেলে তাদেরকে পাশ করানো হবে। কিন্তু তারপর সবাই বিবেচনা করলো যে যদি এইভাবে পড়াশোনা চলতে থাকে তাহলে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে না। তারা কি করবে, ফার্স্ট সেমে যে 40 মার্কসের এমসিকিউ এর পরীক্ষা হবে সেটাতেই তারা অনেকটা বেশি নাম্বার তুলে রাখবে, পরেরটা যদি তারা 0 পায় তাহলে তাদের পাশ করাতে হবে। তাই সব কিছু নির্বাচন করে কিন্তু এই পদ্ধতিকে বাতিল করা হয়েছে। তোমাদেরকে ফার্স্ট সেমে আলাদা করে নাম্বার পেয়ে পাশ করতে হবে, তারপর যদি ফার্স্ট সেমে পাশ করো তাহলে তোমরা সেকেন্ড সেমে কিন্তু উঠতে পারবে, নয়তো তোমাদের সেকেন্ড সেমে ওঠানো হবে না, আবার ফার্স্ট সেমেই থাকতে হবে। আমরা জানতে পারলাম তোমাদের এক্সাম হবে সেমিস্টার সিস্টেমে, 4টে সেম হবে মোট ক্লাস 11-12-এ। এবার তোমরা ভাবতে পারো তাহলে তোমাদের ক্লাস 12-এর এইচএসের বোর্ড রেজাল্ট কী অনুসারে আসবে। হ্যাঁ, ক্লাস 12-এ যে তোমরা থার্ড সেম ফোর্থ সেম দুটো পরীক্ষা দিচ্ছ, ওই দুটো পরীক্ষার নাম্বার যোগ করে কিন্তু তোমাদের মার্কস দেওয়া হবে। ক্লাস 12-এর ক্লাস 11-এর সাথে রিলেশন থাকবে না, ক্লাস 12-এর নাম্বার অনুযায়ী তোমাদের ক্লাস 12-এর মার্কশিট আসবে। লাস্ট উইকের মধ্যে বইগুলো মানে সংসদের কাছে যাবে, তারা দেখবেন, আর মে মাসের প্রথম সপ্তাহেই পাবলিশ হয়ে যাবে বইগুলো। তারপর বইগুলোকে দেখে জানানো যাবে কোন বইগুলো কিনবে কোন বইগুলো কিনবে না। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো জানিও, আর যদি কারোর মনে কোনো রকম এই ব্যাপারে ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি যদি জেনে থাকি তাহলে তোমাদেরকে অবশ্যই জানাবো। কোনো নতুন নোটিশ দিলে সেটাও তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। আজকের ভিডিওটা যেহেতু ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, তাই তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, তাদেরকেও জানিও, কারণ তাদের মনেও এই ব্যাপারে অনেক ডাউট আছে, সবাই বুঝতে পারছে না যে কীভাবে এক্সাম হবে, আর যে নতুন যে বই পরীক্ষা আসবে, যে সিলেবাস আসবে সেই অনুযায়ী আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও দিতে থাকবো। তার আগে যারা নতুন রয়েছে, নতুন আজকে আমার ভিডিও দেখছো, অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটা। কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করে যেতে ভুলবে না, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার, টাটা, বাই, থ্যাংক ইউ।